নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মাথায় চিরুনি দিলে এত চুল ওঠে আর আমি ভিডিওতে কনসেন্ট্রেট করতে পারছি না, এদিকে মাথার চুলের দিকে কনসেন্ট্রেট করছি। তো আজকে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমায় আমার সকল ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে ইউটিউবে যে সকল দাদা, ভাই, দিদি এবং বোনেরা রয়েছে তাদেরকে। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘরের, এখন যাচ্ছি রাখি কিনতে। গতকাল এত বৃষ্টি হয়েছে আর রাখি কিনতে যেতে পারিনি। আজ রাখি পূর্ণিমা, আজই সকালে যাচ্ছি রাখি কিনতে। গৌতম আপাতত মানে মিষ্টি মিষ্টি কিনে দিয়ে গেছে আমাকে, ঠাকুরের পূজার মিষ্টি, ভাইকে রাখি পরাবো সেই মিষ্টি। আর রাখিটা যেহেতু আমি কতটা পছন্দ করব, সেই জন্য রাখি কেনার আর সাহসটা পায়নি সে। বললো রাখিটা তুমি গিয়ে কিনে নিয়ে এসো। আর আজকে যেহেতু উৎসার স্কুলও ছুটি ছিল, তো উৎসাহ এতক্ষণ ঘুমাচ্ছিল। এখন 11টা বাজে, উৎসাহ ঘুমাচ্ছিল। উৎসাহ এখন ঘুম থেকে উঠেছে, আমিও দেরি করে ঘুম থেকে উঠেছি। সাড়ে আটটা না, 8:45 ঘুম থেকে উঠেছি। তো ঘরের কাজ সারতেও দেরি হয়েছে। তো যাই, ঝটপট যাই, বাজারে যাই, রাখিটা নিয়ে আসবো। এসে ঘরে আগে ঠাকুর পূজা দেবো, মেয়ে গোপালকে রাখি পরাবে, গোপুসোনাকে। তারপর আমি যাব ভাইকে রাখি পরাতে। তো চলো দেখতে থাকো। গরমে রাখি চুজ করতে করতে আরও টাক গরম হয়ে গেছে। মেঘলা কিন্তু তাও একটা গুমোট গরম। আর রাখি কিছুতেই পছন্দ হচ্ছিল না। আর আজকের একদম শেষ বেলায় গিয়ে পছন্দ করা, যেহেতু আগে কিনে নিলে ভালোই হতো। কোনোবার আমি এরম দিনের দিন কিনি না, প্রত্যেকবার আগেই কিনে নিই। এবার যে কি হলো, আর কালকে এত বৃষ্টি হয়েছে। আশা করি উৎসব উঠে গেছে, দরজাটা যদি খুলে দেয়। দরজা তো লক করে নিয়েছে, মনে হচ্ছে উঠে গেছে। গেট খোল রে। কি আনন্দ মনে, ঢুকতেই ছোড় দো আঁচল জামানা কেয়া করেগা। এখন স্নান করবো, ঠাকুর দেব, তারপর মায়ের বাড়ি যাব। সকালে সমস্ত কাজ হচ্ছে, শুধু বিছানাটা গোছানো হয়নি। দেখি উৎসা ম্যাডাম বিছানা গোছাচ্ছে, দেখেও ভালো লাগছে, কুড়ে মানুষ বিছানা গোছাচ্ছে। এই 3খানা রাখি, একটা আমার ভাইয়ের, একটা আমার হনুমানজির, একটা মেয়ে ওর গপু দাদাকে পড়াবে। উৎসাহ ভীষণ করে, যেদিনকে স্কুল ছুটি থাকে বিছানা কামড়ে পড়ে থাকে। ওকে যদি সেদিনকে না ডাকি, ও ঘুম থেকে উঠবে না, সারাটা দিন পারলে ঘুমাবে। আর যদি বা ঘুম থেকে উঠে যায়, বিছানার এক কোণে একদম ফেভিকল লাগিয়ে বসে পড়ে, সেখানে বসেই খাবে। জলটা ওকে এগিয়ে দিতে হবে, খাবারটাও এগিয়ে দিতে হবে, অনেক বলে বলে স্নান করাতে হয়। তো আজকে যেহেতু গপু দাদাকে রাখি পরাবে, সেহেতু ঝটপট উঠে স্নান করে গপু দাদাকে রাখি পরিয়ে নিয়েছে। অনেক ছোট থেকেই উৎসাহ ওর গপু দাদাকে রাখি পরায়, কারণ আমি আমার ভাইকে রাখি পরাতাম, তাই দেখে দেখে উৎসাহ ওর গপু দাদাকে রাখি পরায়। তো এখন তো তাও ওর ভাই হয়েছে ভুটু ভাই, ভুটু ভাইকে তাও রাখি পরাতে পারে। তাও এখন ভুটু স্কুল যাওয়ার পর সেটাও একদম মানে হয়ে ওঠে না, কারণ রাখির ছুটি মাত্র একদিনের। আর ভাইফোঁটার ছুটি যেহেতু বেশি দিনের থাকে, সেহেতু বোন তখন ভুটুকে নিয়ে আসতে পারে। এই যে মেয়ে গপু দাদাকে রাখি পরিয়ে দিয়েছে, গপু দাদাকে একটু ভোগ নিবেদন করেছি। আর এদিকে আমি আমার হনুমানজিকে রাখি পরিয়ে নিয়েছি। যেদিনকে প্রথম হনুমানজিকে আমার ঘরে বসিয়েছিলাম, সেদিনকে আমি রাখি পরিয়ে বসিয়েছিলাম। আবার যাচ্ছি রাখি কিনতে। মায়ের বাড়ি এখনও যাওয়া হয়নি, ঠাকুর ঠাকুর দিয়ে উঠলাম। আজকে পূর্ণিমা ছিল, ঘরেও পূজা দিলাম, আর মেয়ে গোপুসোনাকে রাখি পরালো। দেখছি গৌতম 2 জায়গায় মিষ্টি এনেছে, ভুটুর জন্যও নিয়ে এসেছে, কিন্তু ভুটু তো এবার আসেনি, কারণ ভুটু একদিনের ছুটিতে আসা রিটার্ন যাওয়া খুব প্রবলেম হয়ে যায়, সেহেতু তার জন্যে এখন তাই ভাবলাম যে কী করব। তার জন্যে একটা বাবার জন্য রাখি নিয়ে এসেছি, কারণ উৎসাহ তো দাদুকে রাখি পরাতেই পারবে, তাই বাবার জন্য গিয়ে একটা রাখি নিয়ে আসছি। রাখি তো নেওয়া হয়ে গেছে। তখন রাখির দোকানে এত রাখি দেখেছি যে আমি সব মানে গুলিয়ে ফেলছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। এখন এসে একটা রাখি এত চোখে লেগেছে আমার, আবার ভাইয়ের জন্য সেই রাখিটা কিনলাম, বেশ ভালো লাগছে। আর আমি তো রাখিগুলো নিয়েও এসেছিলাম, একটা রাখি রিটার্ন করে দিয়ে ওই রাখিটা নিয়ে নিলাম। মায়ের বাড়িতে চলে এসেছি, আর এসেই আগে রাখির প্লেটটা গুছিয়ে নিয়েছি। এটা উৎসব দাদুকে পরাবে, আর যেহেতু বাড়িতে ডোডো নেই, আমাদের ওয়েলকাম করার কেউ ছিল না। ওর আজকের লোক নেই, ভাই নেই, গোপালকে একটা পরিয়ে এসেছে, কি করবে বেচারা। দাদুকে একটা মিষ্টি খাইয়ে দে, একটা খাইয়ে দে, যে কোনো একটা কাজু বরফিটা একটুখানি খাইয়ে দে না দাদুকে।
এই রাখিটা ভাইয়ের জন্য আনলাম। যে ময়ূর রাখিটা এনেছিলাম সেটা চেঞ্জ করে এটা এনেছি। রাখিটা কেমন হয়েছে অতি অবশ্যই জানিও। কৃষ্ণের বাঁশির সাথে একটা ময়ূরের পালক। আমরা 2 বোন 1 ভাই। ভাই সব থেকে ছোটো আর আমি সব থেকে বড়। ভাই আর আমার বয়সের মধ্যে অনেকটাই ডিফারেন্স। ছোটো থেকেই রাখিটা আমাদের বাড়িতে সেইভাবে বিশেষ অনুষ্ঠান হিসেবে কখনোই পালন করা হয়নি। বাবা ছোটোবেলায় দেখতাম মিষ্টি এনে দিত, রাখি এনে দিত, ভাইকে পরাতাম, এইটুকু, আর কিছু না। আর যখন আমাদের বিয়ে হয়ে গেল আমার বা বোনের, আমরা মিষ্টি বা রাখি নিয়ে যেতাম, মায়ের রান্নাবান্না করে রাখতো, খাওয়া দাওয়া এইটুকু। এখন তো বোন আসতেই পারে না রাখির দিন, কারণ ভুটুর ছুটি পায় না বলে। যেটুকু নিয়ম দরকার সেইটুকু নিয়ম মেনে সেইটুকুই পালন করি আমি। ভাইকে ধান দুপো দিয়ে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে একটা রাখি পরিয়ে দেওয়া। আজকের দিনে এইটুকুই প্রার্থনা করব, পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক এইভাবেই যেন অটুট থাকে। এই রাখিতে ভাই আমাকে কিন্তু খুব ভালো একটা গিফট দিয়েছে। তোমরা তো সবাই জানো আমি কতটা খেতে ভালোবাসি। আমার জন্য একটা আইসক্রিমের বড় ডাব্বা গিফট করেছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। রাখি পরাবার পর এত জোর খিদে পেয়েছে বলার মতো না। সোজা চলে এসেছি খাবার টেবিলে। দুপুরের মেনুতে কী কী আছে? ছিল ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, এখানে ছিল ডাল সিদ্ধ মাখা, এইদিকে রয়েছে ডিম কষা, আর তার সাথে ছিল আমার প্রিয় কচু শাক, যেটা ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে করেছিল। উফ, এই খাবারটা হলে তো আর কোনো কথাই হবে না। খুব প্রিয় একটা আমার লাঞ্চ মেনু এটা। ডাল, এই ভাজা, ডিম কষা, তার সাথে যে কচু শাকটা হয়ে আরও জাস্ট মানে একটা লেভেল, একটা আলাদা লেভেলই সেট হয়ে গেছে। আমি আর ভাই দুজনে খেতে বসেছি। দুপুরের পর এখন রাত 8:30। এতক্ষণ পর তোমাদের সামনে আসলাম। মায়ের বাড়িতে প্রথমত দুপুরবেলা খেয়ে দে ওরম একটা খাবার দাবার ছিল লাঞ্চে। খেয়ে দে টানা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে গল্প করতে ব্যস্ত ছিলাম মা আর ভাইয়ের সাথে। আজকে তো ডোডো ছিল না, মামুন ছিল না, যেহেতু মামুন বাপের বাড়ি গেছে। নাহলে ডোডোর সাথে অনেকটা সময় কেটে যায়। উৎসব পড়তে গেছে। আমি আর গৌতম যাচ্ছি একটু বাইপাসের দিকে। আমার গলাও বসে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। এত মানে গলা ধরে গেছে তো, খালি গলা করে কথা বলতে হচ্ছে। এখন যাচ্ছি ভুট্টা নিতে। এই বর্ষার সিজনে ভুট্টা খেতে দারুণ লাগে। ভুট্টা নিতে যাচ্ছি। বাইপাসের ওপর এই ভাবিটা ভুট্টার ঠেলা নিয়ে বসে। গৌতম প্রায় এখান থেকেই ভুট্টা নিয়ে যায়। আগে তো 5 টাকায় ভুট্টা পেতাম, আর এখন এক একটা ভুট্টা 20 টাকা। তাও ঠিক মতো দানা নেই। দেখো মিডিলেরটা, এটা নেবো না বলেছি, কিছুতেই শুনলো না। বললো যেহেতু গৌতম ভুট্টার খোসাটা ছাড়িয়ে ফেলেছে, এটা নিতেই হবে। দেখো দানাই নেই একদম। খেতে যখন ইচ্ছা করছে আর কিছু করার নেই, যেরামই ভুট্টা পাচ্ছি নিতে হবে, কিচ্ছু করার নেই। আর এই বর্ষাকালে নুন লেবু দিয়ে ভুট্টা এক কামড়েই যেন মনে হয় স্বর্গ। যাই হোক, স্বর্গ থেকে সোজা চলে এসেছি ফলের দোকানে। উৎসার জন্য একটু ফল নেব। উৎসাহ একটু চেরি নিতে বলেছিল, কিন্তু চেরিটা আর পেলাম না। রাস্তায় এই ফুলটা কুড়িয়ে পেলাম। এই ফুলটা আমার ভীষণ পছন্দ। স্বর্ণচাপা, অনেকে কাঠগোলাপও বলে। এত ভালো লাগে, এত মিষ্টি গন্ধ বলার মতো নয়। এই পড়ে যাচ্ছে, একটু একটু চুল তো খোপা মতো করেছি। আবার ক্লাবের দিকে যাচ্ছি ভুট্টা টুট্টা খেয়ে দে। আরেকজন সামনে যাচ্ছে, তোমাদের গৌতম দা অ্যাক্টিং যা করছে, মানে ঠিক সময় চান্স পেলে তো মানে ভিলেনের পার্ট পেয়েই যেত মুভিতে। আর এদিকে আমি, মেয়ে, গৌতম বেরিয়েছে, আরও ক্লাবের সবাই আস্তে আস্তে আসবে। আজকে আমাদের বিশালের বার্থডে, কেক নিয়ে যাচ্ছি, কেক কাটিং হবে, সবাই মিলে একটু মজা করবো। যেহেতু রাখি ছিল, বিশাল অনেক লেট করে এসেছে। দিদির কাছে রাখি পড়তে গেছিলো। প্রায় 11টা বাজতে যায়, এখনও কেক কাটা হয়নি। এদিকে কেকের বক্সটা খুলতেই সৌভিকের অবস্থা দেখো, ওই চকলেটের টুকরোগুলো তুলে তুলে খাচ্ছে। এদিকে সাজিয়ে, এদিকে এদিকে, আরে এইদিকে দে না, সেম সেম করে। এটাকে ঘুরিয়ে দিলে ভালো, এই বার্থডেটা সামনে থেকে থাকবে। তুই কর যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক দিস, ও কাটুক না এইভাবে। লাইক দিস, লাইক দিস। এটা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বিশাল। চলে
ঠিক আছে। পরের দিন যেহেতু উৎসাহ স্কুল ছিল, আর উৎসাহ স্কুল যেহেতু মর্নিংয়ে, তো কেক কাটিংয়ের পর তাড়াতাড়ি মার বাড়ি চলে গেছিলাম, এবং মা রান্নাবান্না করে রেডিই রেখেছিলো। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে চিকেন পাকোড়া ভেজে দিয়েছিলো ডাল দিয়ে খাওয়ার জন্যে। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, তাড়াতাড়ি যাতে বাড়ি যেতে পারি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। উৎসার মানে সেদিনকে রুটিন টুটিন কিছু গোছানো ছিল না, পরের দিন স্কুল যাবে, আমারও কিছু গোছানো ছিল না, সকালবেলা যে মেয়েকে স্কুল পাঠাবো তার জন্য তাড়াহুড়ো করছিলাম। তো ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।